গরম। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। বিজ্ঞাপন দিয়ে আরো বয়কট ডেকে আনলো কোকা কোলা। কোকা কোলার বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে একজন ক্লান্ত হয়ে দোকানে এসে দাঁড়ালে তাকে কোক দেব কিনা জিজ্ঞেস করেছেন বিক্রেতা। তখন তিনি বলেছেন, এই জিনিস এখন আর খাচ্ছি না, কারণ এটি তো ওখানকার ইসরায়েলি পণ্য। তখন বিক্রেতা শুনতে চান একথা খেয়ে বলেছে, পরে দেখানো হয় কোকা কোলা যে ইসরায়েলি পণ্য তার কোনো সঠিক তথ্যসূত্র নাই। বিজ্ঞাপনে আরো বলতে শোনা গেছে, কোককে সবাই যে দেশের পণ্য মনে করেছে, আসলে এটি সে দেশের পণ্য নয়। কিন্তু মুসলিম জনতা, তৌহিদি জনতা না জেনেই কোককে বয়কটের ডাক দিয়েছে। 190টি দেশের মানুষ কোক খায়, এমনকি ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞাপন। ওদের পুরো জীবনটাই অভিনয়। ওরা যা বলে তা বিশ্বাস করে না, আর যা বিশ্বাস করে না তা কখনো বলে না। ওদের কাছে শেষ কথা হলো টাকা। টাকার জন্য তারা পতিতার চরিত্র গ্রহণ করে, কিন্তু কখনো কোনো পতিতাকে তারা বিবাহ করে না। টাকার জন্য তারা ট্রান্সজেন্ডারের অভিনয় গ্রহণ করে, কিন্তু বাস্তবে লিঙ্গ পরিবর্তন করার সাহস করে না। এরা হচ্ছে মিডিয়া প্রফেশনাল, 2 টাকার চাকর। যে 2টা পয়সা দিবে সে তার কথা মতো অ্যাড বানিয়ে দিবে। চিন্তা করবে না একবারও যে আমি যে অ্যাড বানিয়ে দিচ্ছি সেই অ্যাডটা কোনো মুসলমানদের কোনো ক্ষতি হবে কিনা। এবার আসুন আমরা জেনে নিই আমাদের মুসলিম ভাইয়েরা ইসরায়েলি পণ্যের ব্যাপারে তারা কি বলে। আসুন আমরা জেনে নিই। যে ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা হচ্ছে, এটার একটা ফান্ড আমরা দেখছি যে কোকা কোলার মাধ্যমে যাচ্ছে। তো যেহেতু আমরা সশরীরে সেখানে নিজেদের পার্টিসিপেট করতে পারছি না, তো সেহেতু আমরা দূর থেকে হলেও অন্তত পক্ষে যে সমস্ত প্রোডাক্টগুলোকে ফান্ড যোগায়, সেই সমস্ত প্রোডাক্টগুলোকে বর্জনের মাধ্যমে হলেও আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের অবস্থানটা আমরা করছি। বাটা নেসলে আমাদের উচিত হচ্ছে সব কিছুই বর্জন করা। অবশ্যই বর্জন করেছি, তা তো করার দায়িত্ব আমার, এটা মুসলমান হিসাবে প্রশ্নে আছে না। এটা যা আছে সব বাদ, বাটা মোটা যা আছে সব বাদ। বাটাও ইসরায়েল, কোকা কোলাও ইসরায়েল, এই জন্য আমি এটা বর্জন করেছি। বর্তমান সময়ে যে অনেকগুলো পোস্টারের মধ্যে লেখা যে এইটা ইসরায়েলি প্রোডাক্ট বা এটা, সে জায়গার মধ্যে ইন্টেলও কিন্তু আছে, আমি যা দেখলাম। এখন আপনি যদি কোকাকোলাকে ব্যান করতে, আপনি তো ইন্টেলকেও ব্যান করতে হবে। আপনাদের অফিসে তো 90% কম্পিউটার ইন্টেল কোরাই 3, 5 যেটাই হোক আপনাদের ইন্টেলের, সেহেতু ওইটাও তো ব্যান করতে হবে। হুতাশে না নেচে আমাদের এমন একটা পদক্ষেপ নেওয়া যাতে আমরা মানে জিনিসটার দিকে অগ্রসর হতে পারি আর জাতি উন্নয়নে সাহায্য করতে পারি। কোকা কোলা আমি অনেক আগে থেকে বর্জন করেছি, এটার পক্ষে আমি না। সবাই যেহেতু একমত, আমিও এই বিষয়ে একমত কোকা কোলা বর্জন করার জন্য। তো আমি বর্জন করতে চাচ্ছি হচ্ছে ইসরায়েলের যে সহিংসতা চালাচ্ছে এই কারণে আমি বর্জন করতে চাচ্ছি যে এটার পক্ষে না। শুনছিলেন আমাদের মুসলিম ভাইদের কথা। এখন প্রমাণ করতে হবে আমরা কি নামে মুসলিম না কাজে মুসলিম। এই মুসলমানদের দেশে যখন ইসরায়েলি পণ্য আদান প্রদান ক্রয় বিক্রয় হয়, তখন বলতে ইচ্ছে হয় আমরা নামে মুসলিম, কাজে মুসলিম হতে পারিনি। আসলে আমরা শুধু কোকা কোলাকে সবাই চিনি না, কোকা কোলা নয়, এমন ইসরায়েলি অনেক পণ্য রয়েছে যেগুলো আমাদের বর্জন করা উচিত। তাই আর দেরি কেন, আমাদের একটাই দাবি, যে দোকানে থাকবে কোক সে দোকানেই বয়কট করা হোক।